এটি একটি অত্যন্ত পাওয়ারফুল মেডিটেশন। এই মেডিটেশনটির মাধ্যমে আপনি আপনার যেকোনো উইশকে ফুলফিল করার দিকে যেতে পারেন। এখানে রয়েছে পাওয়ারফুল হো'পোনোপোনো, প্রার্থনার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং ভিজুয়ালাইজেশন টেকনিক এবং তার সাথে রয়েছে রেকি হিলিং। এই ৩টির সংমিশ্রণে একটি অত্যন্ত পাওয়ারফুল একটি মেডিটেশন, যেটি আপনি প্রত্যেকদিন প্র্যাকটিসের ফলে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসতে পারে। তাহলে রইল আমার এই ফ্রি মেডিটেশন ক্লাসের রেকর্ডেড ভিডিও। এটি আপনি করবেন এবং উপকার পেলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন। আমরা 4 কাউন্ট করতে করতে ভিতরের দিকে নেব। 1 2 3 4 হোল্ড। আবার 4 কাউন্ট করতে করতে বাইরে ছাড়বো। 1 2 3 4 5। আবার 4 কাউন্ট করতে করতে ভিতরে। 1 2 3 4 হোল্ড। আবার 4 কাউন্ট করতে করতে বাইরে। 1 2 3 4। বডি রিল্যাক্স হয়ে যাচ্ছে, সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যাচ্ছে। আমরা এই অবস্থায় একটু র্যাপিড ব্রিদিং করব। একটু তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাসকে ভেতরে নেব এবং ছাড়ব। 1 2 1 2 এই রিদমে, ঠিক আছে? 1 2 1 2 1 2 ধরবো, ছাড়বো। 1 2 1 2 1 2 1 2 করেই যাব। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। রিল্যাক্স হয়ে যাব। এবার নর্মাল শ্বাস প্রশ্বাস নেব। এবার দেখব আমাদের সম্পূর্ণ চেতনাকে নিয়ে যাব আমাদের পায়ের ছেটোতে। যেন পায়ের ছেটোর মধ্যে দিয়ে একটা হালকা হাওয়া যাতায়াত করছে। পায়ের ছেটো পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার সম্পূর্ণ চেতনাকে আমরা আমাদের পায়ে নিয়ে যাব। সম্পূর্ণ পায়ে, হাঁটু কোমর অব্দি নিয়ে যাব। দেখবো ঠান্ডা একটা বাতাস বইছে তার উপর দিয়ে, রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার কোমরে, তলপেটে ওই জায়গাটা রিল্যাক্স হচ্ছে। সম্পূর্ণ চেতনা আমাদের আপার বেলি পোর্শনে, পেটের উপরের অংশ, কোমরের উপরে, বডি রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার পিঠে এবং বুকে রিল্যাক্স হচ্ছে। দুটো হাত রিল্যাক্স হয়ে গেল। দুটো কাঁধ রিল্যাক্স হয়ে গেল।
গলা রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার মুখ, নাক, চোখ, কপাল, গাল সমস্ত কিছু রিল্যাক্স হলো। দুটো কান রিল্যাক্স হয়ে গেল। মাথা, মাথার চুল সমস্ত কিছু রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার পেছন, পুরো বডি রিল্যাক্স হয়ে গেল। এবার দেখো পুরো বডির থেকে যেন শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে। রিল্যাক্স হয়ে গেল। আমরা নর্মালি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমাদের ফুল কনসেন্ট্রেশন থাকবে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে। কখনো জোরে, কখনো আস্তে। এবার একটা সজোরে, একদম জোরে একটা শ্বাস নেব ভেতরের দিকে। ধরে থাকবো, টাইট করে ধরে থাকবো একদম। 1 2 3 4 5 6 7 8 9 10 পা টাইট। পেট, বুক, মাথা, কপাল সমস্ত কিছু টাইট। ছাড়বো মুখ দিয়ে ধীরে ধীরে। বডি একদম রিল্যাক্স হয়ে গেল। বডির মধ্যে যেন এই পুরো শরীরটা একটা পালকের মতো হয়ে যাচ্ছে। এবার আমরা আমাদের মনের আরো গভীরে ঢুকবো, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের গভীরে। খুব হালকা করে থার্ড আইতে কনসেন্ট্রেট করব। দুটো ভুরুর মাঝখানে খুব হালকা করে, জোর দেব না, একদম কোনো জোর নয়। ভেতরে ঢুকবো। 10 9 8 7 6 5 4 3 2 1 0। মনের মধ্যে ধীরে ধীরে ঢুকলাম, আমরা আমাদের মধ্যে ঢুকছি। এত ভালো করে, এত গভীরে গিয়ে কোনোদিন নিজেকে আমরা জানার চেষ্টা করিনি। আজকে চেষ্টা করছি। কল্পনা করব আমাদের চোখের সামনে একটা সুড়ঙ্গ বা টানেল। ওই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের ওই প্রবলেমটার দিকে। 5 4 3 2 1 0। আমরা আমাদের সেই প্রবলেমটার কাছে চলে এসেছি। সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি আমার বডিতে থাকে
আমরা দেখব কোথায় প্রবলেমটার আকার কিরকম। আমার পারিপার্শ্বিক অবস্থায় হলে যেরকমই হোক না কেন, আমরা শুধু প্রবলেমটাকে দেখার চেষ্টা করব, আমাদের সমস্যাটাকে দেখার চেষ্টা করব, যেটা এই মুহূর্তে আমাদের বড্ড কষ্ট দিচ্ছে। আমরা তার থেকে বেরোতে চাই, সেই সমস্যাটাকে দেখব। কত বড় আমার কল্পনায়, আমার ইমাজিনেশনে সমস্যাটার আকার কত বড় আসছে। শেপ কিরকম, গোলাকার নাকি স্কয়ার, চতুর্ভুজের মতো? কালো রংটা কিরকম আমরা দেখব। আমরা অনুভব করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি সেটা কতটা ভারী, কতটা বড়, কতটা তীব্র, তার রং কিরম। আমাদের এখন আর কিছু করার নেই। সমস্যাটাকে আমরা আমাদের জীবনে পেয়েছি, কিন্তু আমরাই পারি এই সমস্যাটাকে ট্রান্সমিউট করতে, পরিবর্তন করে পজিটিভিটি আনতে। আমরা এই সমস্যাটার কাছে নিজেরা সম্পূর্ণভাবে সারেন্ডার করে তার সাথে কথা বলবো। ঈশ্বরের এনার্জিকে আমরা নিজেদের মধ্যে নিচ্ছি। আমরা দেখব আমাদের মাথার উপর থেকে একটা সাদা রঙের হোয়াইট লাইট আমাদের মধ্যে যাচ্ছে এবং শরীরের প্রত্যেকটা পার্টে চলে যাচ্ছে। সমস্যাটাকে দেখছি এবং বলছি, এই সমস্যার জন্য হে প্রভু, কোথাও না কোথাও আমি নিজেই দায়ী। আমি হয়তো এই জন্মে বা কোনো জন্মে বা কোনো রকম ভাবে আমার নিজের কোনো ভুলের জন্য আজকে এই সমস্যাটা আমার কাছে এসেছে। আমার হয়তো মনে নেই বা মনে আছে, আমি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করতে চাইনি। আমার থেকে হয়তো কোনো ভুল হয়ে গেছে, আমি কিছু জানি না, আমার মনে নেই। আমি সহজ সরল ভাবে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি যা ভুল করেছি, যার জন্য আমাকে এটা ফেস করতে হচ্ছে, আমি ক্ষমা চাইছি। এই সমস্যার সাথে যারা যারা জড়িত, যারা যারা আমাকে কষ্ট দিচ্ছে, তাদের কাছেও আমি ক্ষমা চাইছি। কারণ এই সম্পূর্ণ দোষ আমি নিজের উপর নিয়ে নিচ্ছি। আমি দুঃখিত। আমি যে ভুল করেছি তার জন্য আমি অন্তর থেকে দুঃখিত।
হে প্রভু, ক্ষমা করো। দেখবো যে ডিভাইন লাইট আমাদের মধ্যে ঢুকছে, তার সাথে সেই সমস্যাটা একটা ক্রিয়া করছে। আমাদের ক্ষমা চাওয়ার সাথে সাথে সেটিও ধীরে ধীরে তার উপর ক্রিয়া করছে। আমরা বলবো, আমাকে ক্ষমা করো, আমি জেনে বুঝে কোনো ভুল করিনি। আমার সব থেকে বড় দোষ, তুমি সবসময় আমাকে হেল্প করতে চেয়েছো। হে পরম শক্তি, আমি তোমাকে এতদিন বুঝিনি, আজকে বুঝতে পারছি। তাই জন্যে আমরা সবাই আকুল হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, ক্ষমা করো। তুমি আমায় সবসময় অনেক কিছু দিয়েছো। ছোটবেলা থেকে আজ আমি বড় হয়ে এই জায়গায় এসেছি। তুমি আমার পিতা মাতা, ভাই বোন, সবার মাধ্যম দিয়ে আমাকে বড় করেছো। আমি তাও সবাইকে দোষারোপই দিয়ে যাই সবকিছুর জন্য। আমাকে ক্ষমা করো। আমি প্রত্যেকের কাছ থেকে আমি নিজের জন্য ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করো। যদি কারোর মনে হয় দুটো হাত দিয়ে নিজের হৃদয় চক্রে একটা হাত রাখবে, একটা হাত নিজের স্বাধিষ্ঠান চক্র মানে তলপেটে রাখবে। আমাকে ক্ষমা করো। আমি দুঃখিত। আমি তোমায় ভালোবাসি। এই সমস্ত কিছুর জন্য থ্যাংক ইউ। আমাকে ক্ষমা করো। আমি দুঃখিত। আমি তোমাকে ভালোবাসি। এই সমস্ত কিছুর জন্য থ্যাংক ইউ। আমরা আমাদের সমস্যাটাকে দেখব আর বলতে থাকবো, I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. সবাই তার হৃদয়ের উপর একটা হাত আরেকটা হাত তলপেটে স্বাধিষ্ঠান চক্রের কাছে রাখবে। দেখবে আরো নিজের সাথে নিজের কানেকশনকে ফিল করছো। দেখবে শরীরের মধ্যে একটা উষ্ণতাকে ফিল করছো। দেখবে সেই সমস্যাটার কাছে নিজেকে ক্ষমা প্রার্থনা করে নিজের ভুলকে স্বীকার করে কত রিলিফ লাগছে। সমস্যাটাকে দেখতে থাকো আর বলতে থাকো, আই এম সরি। যদি কান্না পায় কেটে দেবে। প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি দুঃখিত, আমায় ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি। I am sorry, please forgive me,
Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. হে প্রভু, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, তবু আমি বারবার দোষারোপ করতে থাকি নিজের উপর, অন্যের উপর, সমস্ত কিছুর উপর। আমাকে ক্ষমা করো। আমি নিজের ভেতরে থাকা এত শক্তিকে কোনোদিন বুঝিনি। আমি কোনোদিন জানতে চাইনি আমার মধ্যে আছে সেই পরম শক্তি। আমি আমার নিজের অন্তরের শক্তির থেকে অনেক দূরে চলে গেছি। এটাই আমার সবথেকে বড় ভুল। আমাকে ক্ষমা করো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমায় ক্ষমা করো। আমি সত্যি অন্তর থেকে দুঃখিত, কিন্তু আজ এই জায়গায় এসে আমি তোমার এই গুরুত্ব, নিজের মধ্যে থাকা এই শক্তির অনুভব করতে পারছি। তাই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরম শক্তি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার অন্তরের আলোকে জাগিয়েছ। আমার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাচ্ছে। আমি আবারও নিজে ক্ষমা চাইছি তোমার কাছে। I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো। আমি যা যা ভুল করেছি, জেনে না জেনে, সমস্ত কিছুর জন্য আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার এই অপার করুণা, অপার প্রেমকে নিজের মধ্যে অনুভব করতে চাই, তার জন্য সুযোগ করে দাও। থ্যাংক ইউ। সবকিছুর জন্য ধন্যবাদ। আমি কিভাবে তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব আমি জানি না। আমি অন্তর থেকে তোমার কাছে ধন্যবাদ জানাচ্ছি। I am sorry. Please forgive me. Thank you. I love you. এবার হাত দুটোকে আবার নিজের কোলের উপর রাখুন। হাতের তালু উপরের দিকে, আকাশের দিকে থাকবে। দেখবেন নিজের এই সমস্যাটার দিকে এবার আবার মনোনিবেশ করুন। দেখবেন আগের মতো সাইজ আছে নাকি অনেকটা ছোট হয়ে গেছে। মনে মনে দেখুন। এবার
ঈশ্বরের আলো আপনার মধ্যে দিয়ে পড়ছে, আপনার মাথার ভেতর দিয়ে ঢুকছে, থার্ড আই দিয়ে ঢুকছে, গলায় ঢুকছে, বুক, পেট, তলপেট, মেরুদণ্ডের শেষ, সমস্ত জায়গা দিয়ে তার আলো ঢুকছে। প্রচন্ড শান্তি লাগছে। এবার মনে করুন আপনার চোখের সামনে একটা টিভি স্ক্রিন চলছে, বিশাল বড় একটা হল। সেই হলে বসে আছেন, আর সামনে বিশাল বড় একটা সিনেমার পর্দা খুলে যাচ্ছে। এই সিনেমাটা আপনার জীবনের সিনেমা। আপনি ঠিক যেরকমটা নিজেকে দেখতে চান এই সিনেমার পর্দায় দেখবেন, অনুভব করবেন বা কল্পনা করবেন যে আপনার জীবনে সেটা হয়ে গেছে। আপনি খুব আনন্দে আছেন। আপনি দেখতে থাকুন। আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সবাই খুব ভালো আছে। আপনার যে জীবনের সমস্যা সেটা মিটে গেছে। আপনি যেটা চান সেটা আপনার জীবনে হয়েছে। পর্দায় আপনার জীবনটাকে দেখাচ্ছে, আপনি দেখুন আর আনন্দ পান। আপনি পেয়ে গেছেন সেটা, সেটার আনন্দকে প্রত্যেকটা রোম রোম, কোনায় কোনায় আপনার শরীরের, আপনার চেতনার মধ্যে অনুভব করুন। এত আনন্দ কখনো লাগেনি। দেখতে দেখতে আপনি কেঁদে ফেলবেন। আপনার এত আনন্দ হবে যে আমি সেটা পেয়ে গেলাম, সেটা আমার জীবনে হচ্ছে। দেখতে থাকুন। কেউ যদি শরীরের সুস্থতা চান সেটা দেখুন, কেউ জীবনে নতুন কিছু চান সেটা দেখুন, কেউ অর্থ চান সেটা দেখুন, যে আপনি কতটা আনন্দে আছেন আপনি পেয়ে যাওয়ার পর, সেটা হয়ে যাওয়ার পর, সেটা অ্যাজ ইফ হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে। প্রতিটা মুহূর্তকে বাঁচুন আনন্দের সাথে, যে আমি হয়ে গেছে, হে ভগবান তোমাকে ধন্যবাদ, আমি পেয়ে গেছি, হে ঈশ্বর। প্রচন্ড আনন্দ হচ্ছে, সেই আনন্দ আপনি কাউকে বুঝিয়ে পারবেন না। আপনি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা রোম রোমে অনুভব করুন এত আনন্দ হচ্ছে যে আপনি পেয়ে গেছেন। কল্পনা করুন, কল্পনার চোখে আপনি বানান সেই মুহূর্তটা।
এবার এই পুরো যে সিনেমাটা আপনার সামনে চললো আপনার কল্পনায়, সেটাকে সম্পূর্ণভাবে একটা নিঃশ্বাসের দ্বারা ভেতরে টানুন। সেটা আপনি নিজের ভেতর নিয়ে নিন এবং দেখুন সম্পূর্ণ ঘটনাটা আপনার থার্ড আইতে স্টোর হচ্ছে। আপনার ভীষণ হালকা লাগছে, ভীষণ ভালো লাগছে। এবার আমি আপনাদের হিলিং দেব। আপনারা সেই হিলিং এনার্জি নেবেন। সবাই দেখতে থাকুন। আপনি একটা খুব সুন্দর বনের মধ্যে দিয়ে যেতে যেতে একটা ঝর্ণার ধারে এসে দাঁড়ালেন। সেই ঝর্ণার উপরে একটা ডিভাইন লাইট, একটা ঈশ্বরের আলো পড়েছে। সেই আলো ঝর্ণার জলের মধ্যে দিয়ে আপনার উপর পড়ছে। এটা সাধারণ আলো নয়, এটা সর্বোচ্চ চেতনার আলো। এই আলোকে আপনারা আপনাদের জীবনে নিন এবং সম্পূর্ণ হিলিং যা আপনি নিজের মধ্যে নিন এবং দেখুন সমস্ত সমস্যা কেটে আপনি যেটা চাইছেন সেটা হয়ে যাচ্ছে। আপনাদের হিলিং এখন শুরু হলো। যারা এখানে উপস্থিত এবং যারা ইউটিউবের মাধ্যমে এটার সাথে কানেক্ট হবেন, সবার কাছে আমার এই হিলিং পৌঁছে যাচ্ছে।
এবার আমরা আমাদের নিজেদের চেতনায় ফিরবো। 1 2 3 4 5। নিজেকে ধন্যবাদ জানাবো। সমস্ত এক্সপেরিয়েন্সটাকে নিজের থার্ড আইয়ের মধ্যে রাখবো। দুটো হাতের পাতাকে ঘষে চোখ খুলে চোখের উপর রেখে আমরা চেতনায় ফিরে কথা বলবো। আশা করি এই মেডিটেশনটি করে আপনি অত্যন্ত রিল্যাক্স ফিল করছেন এবং আপনার মধ্যে পজিটিভিটি কাজ করছে। এইরকম ফ্রি মেডিটেশনে যোগদান করার জন্য আপনাকে শুধুমাত্র আমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। তাছাড়াও আপনি যদি রেইকি হিলিং বা এঞ্জেল থেরাপি, ম্যাগনিফাইড হিলিং, কুন্ডলিনী রেইকি, এছাড়াও সুইচ ওয়ার্ড এবং ল অফ অ্যাট্রাকশন হিলিং সেশন আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।